গোপালপুরে যাওয়ার আগে আমরা একটা দারুণ জায়গায় যাব, যেটা খুব হ্যাপেনিং একটা সি বিচ। এখন লাইম রাস্তা মাখনের মতো, আর ভিউটা জাস্ট দেখার মতো, নেক্সট লেভেল। গুড মর্নিং। আজকে 1 নভেম্বর, গতকাল দীপাবলি গেছে। আজকে এখন সকাল বাজে প্রায় 8টা মতন। আমরা উঠেছি অনেকক্ষণই। এখন আমরা ব্রেকফাস্ট খেয়ে গোপালপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। সারা রেডি হয়ে গেছে। হ্যালো। আমার বাবাও রেডি হয়ে গেছে, আর সারার বাবা এখন লাগেজ গাড়িতে তুলছে। গোপালপুরে যাওয়ার আগে আমরা একটা দারুণ জায়গায় যাব, যেটা খুব হ্যাপেনিং একটা সি বিচ এখন। তো এই ওড়িশার লোকেরা তো ভীষণ এটাকে আর কি পছন্দ করে। তারা বলে যে এটাই নাকি ওড়িশার শ্রেষ্ঠ সি বিচ। তো আমরা সেই বিচটাকে এক্সপ্লোর করতে যাব। দেখা যাক আমাদের কেমন লাগে। ঠিক আছে, চলো, আবার পরে কথা হবে। এটা হচ্ছে পার্কিং এরিয়া, বিশাল বড়। এইগুলো সবই পার্কিং এরিয়া, এই এতটা। আর ওই দিকে কটেজগুলো আছে। এখানে ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট, এদের বুফে ব্রেকফাস্ট নয়, এদের অপশন আছে পুরি, সবজি আর ব্রেড, অমলেট। অমলেট আলাদাও নেওয়া যাবে, তার সাথে উপমা। এবার যে যেরকম নেবে। আমরা এই অমলেট আর পুরি সবজি নিয়েছি, আর উপমা নিয়েছে বাবা। পুরি সবজির সাথে উপমা বাবা, তার সাথে চা কফি। ভালো রান্না, ভালো। ধোয়া ভরা কফি দিয়ে গেল এক্ষুনি। আমরা এখন বারকুল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 9:26। আমাদের টার্গেট ছিল 9টা, একটু দেরি হয়ে গেল। একটুখানি আবার চিল্কার দিকটায় গেলাম, এত ভালো লাগছে, এত পিসফুল জায়গা। তো এই আমরা এখন স্টার্ট করছি। গোপালপুরে আমরা স্টে করবো আজ আর কাল, কিন্তু আমরা যাচ্ছি একটা অফবিট বিচ, সি বিচ যেটা, এবং সেটা নাকি উড়িষ্যার লোকেদের কাছে খুব এখন ফেমাস। এটা হচ্ছে সোনপুর বিচ, যেটা গোপালপুর তো নয়, মানে গোপালপুরের আগে যে জায়গাটা আছে ব্রহ্মপুর বা বারহামপুর, সেখান থেকে যেতে হয় আরও কিছুটা এগিয়ে, মোটামুটি অন্ধ্রের বর্ডারের দিকে। তা যাই, ওই বিচটা নাকি খুব সুন্দর হয়েছে এখন। ওখানে একটা ওটিডিসির আর কি ইকো রিট্রিট বলে একটা স্টে অপশানও আছে। তো আমরা এটা বুক করিনি, আমাদের গোপালপুরেই বুক করা আছে। তো আমরা একবার দেখি কিরম কি, যদি ভালো লাগে না হয় আর একদিন থেকে যাব ওখানে, দেখা যাক কিরকম। তো যা হবে যেতে যেতে শেয়ার করব। এখানে একটা রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট আছে, চিল্কা ডেভেলপমেন্ট অথরিটি, ওয়েটল্যান্ড রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট। আমি যা নিয়ে কাজ করেছি, আমার পিএইচডি থিসিস, তো তার উপরে এখানে একটা দেখছি রিসার্চ ইনস্টিটিউট আছে। টাইম থাকলে না একবার যেতাম, কিন্তু আমাদের যে সময় কম খুবই। এখান থেকে ডান দিকে সালিয়া ডাম, 17 কিলোমিটার গেলে। এই আমরা চেন্নাই কলকাতা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 16 ধরছি, ধরে বারহামপুরের দিকে যাব। এইখানে সুন্দর পাহাড়, গ্রিন, একদম খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত শিষ্ট পাহাড়ের বুকে ছোট্ট একটা, মানে টাউনও বলবো, এটা গঞ্জের মতো, টাউনও বলা যায় না। এই যে ট্রেন যাচ্ছে বলতে বলতে, এই সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেন। আমরা বারকুল ছেড়ে বেরোলাম ন্যাশনাল হাইওয়ে 16 ধরে। বারকুল আমাদের সবার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আর ওটিডিসি বারকুলটাও খুব ভালো, এদের বিহেভিয়ারও খুব ভালো। তো যাই হোক, আমাদের এদের খাবারের অপশনটা একটু কম, কিন্তু কোয়ালিটি খাবারের ভালো, এবং খাবারের রেটটাও খুব কম। আর রেটটা, হ্যাঁ, রেটটা খুব রিজনেবল রেট, সুন্দর। তো কিন্তু আমরা বোটিংটা করলাম না, কারণ বোটিংটা করতে 2 ঘন্টা লাগবে। 40 মিনিট যাবে একটা, ওই চিল্কার মাঝখানে একটা আইল্যান্ড আছে, সেইখানে একটা মন্দির আছে, কালীজাই মন্দির, সেখানে গিয়ে দর্শন করে আবার ওখানে 40 মিনিট স্টে করে আবার 40 মিনিট, মানে 120 মিনিট, মানে 2 ঘন্টা। আমরা তার জন্য বেরিয়ে পড়লাম। তবে আপনারা কিন্তু আসলে বোটিং করতেই পারেন, ভালোই লাগবে। আবার এমনই পজিশন বারকুল ওটিডিসির, আর ওখানে এমন এমন সব সিস্টেম, মানে আমরা কালকে ফ্লোটিং একটা জায়গা ছিল, সেখান দিয়ে প্রায় চিল্কার অনেকটা অবধি হেঁটে হেঁটে চলে গেছি। মনে হচ্ছে এত চিল্কার মধ্যে মানে বোটেই আছি, এতটা। মানে বোটিং না করলেও কিন্তু চিল্কার ফ্লেভার নেওয়া যাবে। যাই হোক, আপনারা করতেই পারেন। আর প্রচুর তার সঙ্গে রাইড আছে, মানে ওয়াটার স্পোর্টস আছে, সেই অপশনগুলোও নিতে পারেন। যদিও কালকে ওয়াটার স্পোর্টস করতে গিয়ে আমাদের চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, উল্টে গেছিল পুরো। যাই হোক, ওরা রেস্কিউ হয়ে গেছে, কিন্তু ভয় তো লাগেই। যাই হোক, খুব ডিপ তো, সবটাই পুরোটাই খুব ডিপ। তা আপনারা ওখানে ওই ক্রুজও চড়তে পারেন, প্রাইভেট বোট
করেও ঘুরতে পারেন, প্রচুর অপশন আছে। ক্রুজে তবে ওয়াটার স্পোর্টস যেটা রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেটা একটা শুধু এরিয়ার মতো করা রয়েছে, ঠিক তার মধ্যেই শুধু হয়, তার বাইরে অ্যাকচুয়ালি চিল্কা লেকের মধ্যে ওটা হয় না, ওটা আলাদা করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে চিল্কা লেকের সঙ্গে কানেক্টিং করে, যেখান থেকে বোটগুলো ছাড়ে সেই জায়গাটা। এটা একটা ভালো যে সেটা তো অতটা ডিপ না। চিল্কাতে ওই ওয়াটার স্পোর্টস হলে সেটা খুব রিস্কি, মানে এটা তাও যতই লাইফ জ্যাকেট থাকুক এটা অতটা রিস্কি হবে না আর কি। দূরে পাহাড়, রাস্তাও খুব সুন্দর। আফটার ভদ্রক চেন্নাই কলকাতা হাইওয়ে দারুণ, কিন্তু বালেশ্বর আর ওয়েস্ট বেঙ্গলের অংশটাও ভালো, কিন্তু বালেশ্বর থেকে ভদ্রক অব্দি প্যাথেটিক অবস্থা রাস্তা। এটা একটা টোল, ন্যাশনাল হাইওয়ে 16-এ বারকুল থেকে রম্ভার মাঝখানে। কত কাটলো বোঝা গেল না। আমাদের টোলের ডিটেলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু কাইন্ডলি ফলো করবেন। এটা আমাদের ফার্স্ট টোল। টোল চার্জগুলো প্রচুরভাবে একটু মডিফাই হয়েছে কয়েক মাস আগে, মাস দুয়েক আগে থেকে, বলে টোল চার্জ যা লেখা আছে সেগুলো নিচ্ছে না, কাটছে তার থেকে বেশি, বলে ডিটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আর সামনের ভিউটা জাস্ট দেখার মতো, নেক্সট লেভেলের ভিউ। রাস্তাও সেরকম, মনে হচ্ছে এই রাস্তা ধরে ধরে চলতেই থাকি পুরো চেন্নাই হয়ে পন্ডিচেরি হয়ে রামেশ্বরম চলে যাই। এই রাস্তা ধরে ধরেই তো যাওয়ার মোটামুটি একটা, সেই উইশটাও যেন খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আমাদের এবার পুজোতে সেইটাই জার্নি করার কথা ছিল এই রাস্তা ধরেই, কিন্তু সেটা চেঞ্জ হয়ে গাড়োয়াল হয়েছিল, কারণ ওই সময় প্রচন্ড গরম ছিল চেন্নাইয়ের দিকটা। আর ভিউটা জাস্ট দেখার মতো, নেক্সট লেভেল। চার ধারটা একদম পাহাড় দিয়ে ঘেরা, এটাই এখানকার সৌন্দর্য। বাবারে, গ্রিন মানে লাশ গ্রিন, মোলায়েম রাস্তা মাখনের মতো, মানে অসাধারণ লাগছে, অসাম। রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে, কিন্তু দুদিক দিয়েই গাড়ি আসা যাওয়া করছে। এই রাস্তাটা অতটা চওড়া নয়, তাহলে এখানে কিন্তু একটু খেয়াল করে গাড়ি চালাতে হবে। দেখা যাচ্ছে এটা ওয়ান ওয়ে নয়, এই রাস্তাটা মানে ওয়ান ওয়েই রাস্তাটা, মানে ফোর লেনের আর কি। হ্যাঁ, মানে কিন্তু আর দুটো লেন ওই দিকে দূরে, ফেরার মানে উল্টো দিকের রাস্তাটা অন্য দিকে, এদিকটা যাওয়ারই। আর এই ভিউটা, ও কি দুর্ধর্ষ! সামনের রাস্তাটা মানে দারুণ। সত্যি গাড়োয়ালের বিউটি একরকম আর এর বিউটি আর এক রকম। রম্ভার 5 কিলোমিটার, রম্ভা 5 কিলোমিটার, কিন্তু এই সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে, সেটা আমরা ওইদিকে যাব না, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এই দিকটা হচ্ছে রম্ভা, এই অংশটা হচ্ছে রম্ভা, এই তলাটা দিয়ে রম্ভার দিকে চলে গেছে, আর আমরা যাব গোপালপুরের দিকে। আমরা এখন বারকুল থেকে গোপালপুর যাওয়ার মাঝখানে, এই দিকটা হচ্ছে রম্ভার পার, রম্ভা ওটিডিসি থেকে 1.5 কিলোমিটার। আর এই অংশটা থেকে পুরো লেকটার একটা বিশাল হোয়াইট ভিউ দেখা যাচ্ছে, পাহাড়, পাহাড়ের সঙ্গে একদম লেক, দারুণ ভিউ, দারুণ। আর রাস্তাও সেরকম, মানে কোনো কথা হবে না। বারকুল ওটিডিসি, রম্ভা ওটিডিসি। বাদিক ডান দিক কোনো কথা হবে না, দুদিকেই দারুণ সিনিক বিউটি, দারুণ লাগছে, দারুণ। মাঝখানে আবার এই জায়গাটায় ন্যাশনাল হাইওয়েটা খুব খারাপ, ডাইভারশন রয়েছে এখানে, ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, ওই ফ্লাইওভার হবে। অনেক ফ্লাইওভার হয়ে আছে, ফলে মেইন যে টাউনগুলোর উপর দিয়ে ক্রস করতে হয় না, আর যেগুলো হয়নি সেগুলোও হচ্ছে, আস্তে আস্তে সবই ফ্লাইওভার হয়ে যাবে। এই জায়গাটা দু রকম, মানে একটাই রাস্তা, বোথ সাইড দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। এখান থেকে বারহামপুর 35 কিলোমিটার, বিশাখাপট্টনম মাত্র 304 কিলোমিটার।
চেন্নাইও 1086, মানে এখান থেকে একদিনে চেন্নাই চলে যাওয়া যাবে। রাস্তার কন্ডিশন তো ভালোই। এই যে ঋষিকুল্লা রিভার ডান দিকে, এটা খুব একটা সিনিক আর কি জায়গা, ঋষিকুল্লা রিভার। এবার আমরা সেই নদীর ওপর দিয়ে এবারে ক্রস করব। এই হচ্ছে ঋষিকুল্লা নদী। এই ঋষিকুল্লা নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা গঞ্জাম ডিস্ট্রিক্টের, বারামপুরটা তো গঞ্জাম ডিস্ট্রিক্টের আন্ডারে, তো গঞ্জাম ডিস্ট্রিক্টের একটা খুব ইম্পর্টেন্ট রিভার। চওড়া নদী, জল একদম টলটল করছে, একটা বেশি অনেক জল। মহানদীতে কোনো জল নেই, আর এই ঋষিকুল্লা নদীতে কিন্তু প্রচুর জল। নানা রকম গাছপালায় ভর্তি, খেজুর গাছ রয়েছে প্রচুর এখানে। হ্যাঁ, এখান থেকে গোপালপুর সি বিচ আর কিছুটাই 32 কিলোমিটার। এই রাস্তায় হট করেই ছোট্ট একটা বোর্ডে লেখা আছে বাঁদিক দিয়ে, এই রাস্তা ধরে গেলে বাঁদিক দিয়ে ঋষিকুল্লা নদীর থেকে 2 কিলোমিটার মতন এগিয়ে একটা 4 কিলোমিটার বাঁদিকে গেলে সি বিচ আছে, বিজু পট্টনায়ক সি বিচ। হুট করে বোর্ডটা চলে গেল বলে দেখাতে পারলাম না। ঋষিকুল্লা নদী থেকে নদীর যে ব্রিজটা, তার থেকে 2 কিলোমিটার মতন পড়ে বাঁদিকে। এই বিচটার নাম শুনিনি কখনো, বিজু পট্টনায়ক সি বিচ। আপনারা যদি আসেন দেখতে পারেন। এখানে তামপাড়া লেক আছে, এটাও একটা সিনিক এই তামপাড়া এই দিক থেকে বাঁদিকে চলে যাচ্ছে, এই বাঁদিকটা দিয়ে গেলেই তামপাড়া লেক। এই হচ্ছে তামপাড়া লেক। কন্টিনিউ ফর 1 কিলোমিটার। কি সুন্দর রাস্তাটা। সে আমরা বেলেশ্বরের মন্দিরে গেছিলাম, আমরা পুরী থেকে কোনারক যাওয়ার পথে। ওই ভিডিওটাও আপনারা দেখবেন, আমাদের পুরী এপিসোডে আছে। পুরী কোনারক মেরিন ড্রাইভের রাস্তায় বেলেশ্বর বাবা মহাদেবের যে মন্দির, সেই রাস্তাটার মতোই এই রাস্তাটা, তামপাড়া লেক। কি ভালো লাগছে দেখতে। এখানে আবার এদের একটা রিসোর্টও আছে। এটা আমাদের প্ল্যানিং এ ছিল না, হঠাৎ করে দেখলাম, শুনেছি নাম তামপাড়া লেক, তামপাড়া লেক। এই হচ্ছে তামপাড়া লেক। এখানে প্রচুর বার্ড ওয়াচার যারা, রামসার সাইট। এই হচ্ছে তামপাড়া লেক। এটা হচ্ছে রামসার সাইট একটা। রামসার সাইট অনেকগুলো আছে ওয়েটল্যান্ডগুলোকে আর কি কনজার্ভ করার জন্য। এটা তামপাড়া লেক। এখানে এই পাখিগুলো আসে শীতকালে, বার্ড ওয়াচারদের জন্য খুব ভালো। ফিশও আছে এখানে, এই ফিশগুলো আছে। এটা কিন্তু একটা মানে একদমই অফবিট, শুনেছি কিন্তু খুব একটা লোকে আসে না। এই হচ্ছে তামপাড়া লেকটা, একদম মানে কোনো লোকজনই নেই। এই হচ্ছে লেক। এখানে ওরকম ফ্লোটিং একটা জায়গা আছে, এই যে দেখা যাচ্ছে, যতদূর দেখা যাচ্ছে লেকটা বিস্তৃত, দারুণ। এটা একটা রামসার সাইট। রামসার সাইট ওয়েটল্যান্ডগুলোকে সেভ করার জন্য, প্রোটেকশন করার জন্য, এবং ওয়েটল্যান্ডগুলোর হেলথ কোয়ালিটির উপর বেস করে এদেরকে রামসার সাইটের মধ্যে ফেলা হয়। চিল্কাও যেমন রামসার সাইট, এটাও কিন্তু এটা রামসার সাইট। আর এটা হচ্ছে ওটিডিসির এদের আর কি থাকার জায়গা। এখানে লেকে বোটিংও করা যায়। এইখানে এই ফ্লোটিং যে হাঁটার ওয়াক এরিয়া, এখান থেকে ওই একদম এন্ড অবধি গিয়ে ওখানটা এনজয় করা যায়, ফটো তোলা যায়। এই হচ্ছে ওটিডিসি। আচ্ছা, এখানে থাকার কোনো অপশন নেই। এই হচ্ছে এই জায়গাটায় টিকিট কেটে ঢুকতে হয়। এখানে কার পার্কিং করা যায়, এখানে রেস্টুরেন্ট আছে, টেস্টি টাউন, এইগুলো পুরো যাওয়া যায়। এখানে থাকার খুব একটা অপশন নেই, যাওয়ার পথে একবার দেখে নেবেন, খুব সুন্দর লাগবে, ফাঁকা। রাস্তাটা দারুণ। এই হচ্ছে রাস্তা, একদম দারুণ।
আমরা এখন এই জায়গা তামপাড়া লেক দেখে ফিরে যাচ্ছি। এইটা বেসিক্যালি তামপাড়া ভিউ পয়েন্ট। এখানে সেরকম স্টে অপশন নেই। এই ওটিডিসির এই যে গেস্ট হাউসের মতন এখানে হয়তো ওদের অফিসাররা এসে থাকে বা কোনো অনুষ্ঠান হয় আর লোকেরা এমনি এসে দেখে এখান থেকে চলে যায়। আর এখানে 20 টাকা করে এন্ট্রি দিয়ে ওটার ভিতরে ঢুকতে হয় আর গিয়ে ওই লেকটাকে এক্সপ্লোর করা যায়। শীতকালে নানা রকম বার্ড আসছে। আর এটা হচ্ছে কি আরেকটা লেক যেটা চিল্কার সঙ্গে কোনো কানেকশন নেই। এটাও একটা রামসার সাইট। এটা একটা বিশাল বড় লেক। আর এইটা হচ্ছে টামপাড়া গেস্ট হাউস রয়েছে এখানে, আর টামপাড়া লেক ভিউ পয়েন্ট এই জায়গাটাতে। আমরা যদি বেশ এরম জায়গায় থাকতে হতো, মানে আমাদের থাকার জায়গাটা যদি এরম হতো, পাহাড় আর এরম রাস্তা, আমার স্বপ্ন। ব্রহ্মপুর বা বারহামপুর আর 20 কিলোমিটার এখান থেকে। ইচ্ছাপুরম হচ্ছে 40 কিলোমিটার, ব্রহ্মপুর 17 কিলোমিটার। আর আমরা ওই ইচ্ছাপুরমের দিকে যাব। এই সোনপুর বিচটা হচ্ছে ইচ্ছাপুরমের দিকে, ওটা অন্ধ্র আর উড়িষ্যার বর্ডার এরিয়া। সাইডে খুব সুন্দর সিনিক বিউটি, পুরো গ্রিন ফিল্ড, ভালো লাগছে বেশ দেখতে। বারহামপুর রাস্তা 4-5 কিলোমিটার বাকি আছে, এসেই গেছি প্রায়। তারপর সেখান থেকে আমরা সোনপুর বিচের দিকে যাব। গোপালপুরের দিকে আমরা এই মুহূর্তে যাব না। এই যে ডান দিকটা চলে গেছে ব্রহ্মপুরের দিকে, মানে যেখান থেকে গোপালপুরের দিকে যেতে হবে। আর সোজা ইচ্ছাপুরমটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই যেতে হবে। আর এই ইচ্ছাপুরমের কাছাকাছি সোনপুর বিচ, যেখানে আমরা এখন যাচ্ছি। ওয়েলকাম টু ব্রহ্মপুর মিউনিসিপাল কর্পোরেশন। এই ডান দিকে বারহামপুর মিউনিসিপাল কর্পোরেশন ডান দিকে চলে যাচ্ছে। এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা গোপালপুরের দিকে বেরিয়ে যাচ্ছে। রেডিসন ওই বাঁ দিকে, এই যে এই দিকটা বাঁ দিকের রাস্তাটা গোপালপুরের দিকে চলে যাচ্ছে। রাস্তা তো এখনো দেখতে পেলাম না। এই বাঁ দিকে ও আচ্ছা, এই রাস্তাটা গোপালপুরের দিকে গেছে। এই যে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই এগিয়ে যাচ্ছি ইচ্ছাপুরমের দিকে। এটা এখান থেকে শ্রীকাকুলাম আর 160 কিলোমিটার, বিজয়ওয়াড়া 620 কিলোমিটার। বাদিকে সিনিক বিউটিটা সুন্দর, বাড়ি ঘর, পাহাড়, ছোট্ট একটা টিলার মতো। আর এটা খুব সুন্দর মন্দির, খুব সুন্দর। আর 16 কিলোমিটার আছে সোনপুর বিচ আসতে। এই রাস্তা যেহেতু চেন্নাই কলকাতা হাইওয়ে, এখানে প্রচুর বড় বড় ট্রেলার চলে। আমার একটা ক্যামেরা আছে, এটা মানে এখনো অপারেশনাল নয়। আর এই যে সাইডে কি সুন্দর ভিউ, আবার পাহাড় এসে গেছে। আমরা এবার ন্যাশনাল হাইওয়ে 16টা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে এই জাগাপুর রোড এই দিকে ঢুকবো। সোনাপুর এখান থেকে 10 কিলোমিটার। সোনাপুর বেসিক্যালি, সোনাপুর পাতি সোনাপুর এখান থেকে 10 কিলোমিটার। Continue for 10 kilometers. এই রাস্তাটা তো একদমই মন্দারমণির রাস্তার মতো। মন্দারমণিতে ঢোকার রাস্তাটা এরকম। এটা হচ্ছে একদম মানে লোকালয়ের মধ্যে দিয়ে রাস্তা, স্কুটি বাইকে ভর্তি। এইদিকে বাসও যায়। এই রাস্তা ধরে এখন 11 কিলোমিটার যেতে হবে। আর এই জায়গাটা কি দারুণ, কি সুন্দর লাগছে। এখানে ওড়িশা ট্যুরিজমের ইকো রিট্রিট আছে, আমরা সেখানেও যাব। যদিও এখন 11 কিলোমিটার দূরে, অনেকটা ভিতরে। এটা হচ্ছে জগৎপুর, এই জায়গাটার নাম। বিচটার নাম ওড়িশা ট্যুরিজমে যেটা রয়েছে ওটা সোনপুর ইকো রিট্রিট। ওখানে হচ্ছে কি সমস্ত খাওয়া দাওয়া, মানে 4 বেলার খাওয়া দাওয়া বলা যায়। ব্রেকফাস্ট থেকে নিয়ে শুরু করে সবকিছু, স্ন্যাক্সটাও দেবে, তার সঙ্গে ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটিও রয়েছে, সেগুলো নিয়ে ওদের চার্জটা। এখানে ধানগুলো পুরো ভেলভেটের মতো লাগছে। কি সুন্দর লাগছে। সোনাপুর সোজা 5 কিলোমিটার। এখানে আরো ভৈরবী টেম্পল আছে, আরো অনেক কিছু দেখার আছে। একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আর সব
তার চাষবাস হয়েছে, তার সাথে সামুদ্রিক এরিয়ায় যে কোস্টাল রিজনের গাছগুলো আছে, আর ঘাসগুলো যে মানে ধান চাষ যে হয়েছে পুরো সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে। পাহাড় আছে ছোট ছোট। কি ঝটিপদার গ্রাম পঞ্চায়েত। এটা এবার এখানে শেষ হলো, হয়ে আবার আরেকটা গ্রাম পঞ্চায়েত শুরু হচ্ছে। খুব সুন্দর জায়গাটা। এটা একটা খাড়ির মতো জায়গা, রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি এক পাশটায়। এটি সোনাপুর গ্রাম, মেনলি সোনাপুরই, সোনপুর কথাটা চলে এসছে চলতি। আসলে জায়গাটার নাম সোনাপুর, সোনপুরটা ঠিক নয়, SUNS, সোনাপুর। এটা হচ্ছে সোনাপুর গ্রাম। In 200 meters, turn right onto Sonpur Road, Sunapur Sea Beach Road. গুগলেও সোনাপুরই বলছে, রোডটা সোনপুর কিন্তু সি বিচটা হচ্ছে সোনাপুর, আর এই গ্রামটার নাম সোনাপুর। নদীর ওপর দিয়ে আমরা যাব। কি নদী এটা? জলের রংটা মানে দারুণ, কি সুন্দর। ওদিকটা সি বিচও বোঝা যাচ্ছে, সি বিচ মানে নদীর সি বিচের সাথে যে কনফ্লুয়েন্সটা সেটাও বোঝা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে নৌকা দাঁড়িয়ে আছে পর পর, কত নৌকা। এই যে কি সুন্দর, সত্যি না আসলে মিস করতাম। এখানে টিকিটের ব্যবস্থা আছে, সোনাপুর বিচ। এই যে টিকিট স্পট, এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এইখান থেকে আর কিছুটা এগিয়ে আরেকটা গেট আছে, সেখানে গিয়ে গাড়ি পার্কিং করে দিতে হবে, তারপরে একটু হাঁটতে হবে। এখানে পার্কিং এরিয়া আছে, ওই বিচ অব্দি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, এই যে দেখাই যাচ্ছে পার্কিং এরিয়া। এই জায়গাটা অব্দি গাড়ি এন্ট্রি আছে, 4 হুইলারে। 2 হুইলার দেখছি যাচ্ছে, হয়তো লোকাল টোকাল যারা তারা যাচ্ছে, তাও নিচু দিয়ে, মানে যাওয়ার কথা নয়, মানে নিচু হয়ে মাথা গলিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে 4 হুইলার পার্কিং এরিয়া। আমরা এখন এসে পৌঁছালাম সোনপুর বা সোনাপুর বিচ, সেখানে এইটা হচ্ছে পার্কিং এরিয়া পুরো, আমার পিছনটা পুরোটাই পার্কিং এরিয়া। এখানে সবাই যাচ্ছে রান্না বান্না নিয়ে, পিকনিক করবে মনে হয়, এটা এমনি একটা এখানকার লোকাল পিকনিক স্পটও। এই হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে এখানে লোকরা সব পিকনিক করতে যাচ্ছে, নাকি খাবার বা কিছু বিক্রি করতে যাচ্ছে জানি না। এই হচ্ছে পার্কিং এরিয়া, এই বিচে যাওয়ার রাস্তা। এই হচ্ছে সোনপুর বা সোনাপুর বিচে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে দুদিকে ঝাউবন, দুদিকেই। এটা এখানকার লোকাল লোকেদের একটা পিকনিক স্পটও, প্রচুর লোক এসছে পিকনিক করার জন্য। এই আমরা যাচ্ছি, সারা চলেছে। এটা খুব সুন্দর বাঁধানো পুকুরের মতো, দেখিয়ে দিকটা চ, ঘেরা পুরো পুকুরটা। ও না, একটা দিক খোলা আছে, লোকেদের ইউজ করার জন্যই হয়তো খোলা আছে। চারপাশটা জঙ্গলের মতো। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এই যে সামনেই বিচ আসছে। এই জায়গাটা অনেকটা দীঘার সেই জগন্নাথ মন্দিরের উল্টো দিকে যে নতুন একটা বিচ, যেটা মাইতি ঘাট বলে, পিকনিক স্পট। পরে আর কিছুদিনের মধ্যে ওটা জগন্নাথ ঘাট নাম হবে, ও নিউ দীঘার জগন্নাথ ঘাট। তো এটা অনেকটা সেই রকম। এটাও কিন্তু একটা ব্লু ফ্ল্যাগ বিচ তকমা পেয়েছে। পুরো ঝাউ গাছ বা আরও যে সমস্ত সামুদ্রিক গাছ, সেগুলোতে
মানে সামুদ্রিক না, কোস্টাল রিজনের যে গাছ, সেসব গাছ ভর্তি, একদম দীঘার মতোই লাগছে আমার কাছে। কি সুন্দর! এই দিকটা ব্লু ফ্ল্যাগ বিচ, এটা নিশ্চয়ই টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে বিচ। দেখ সারা ক্র্যাব, ক্র্যাব। এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ। এখানে বিচ সেফটি, একদম ভার্জিন, কিছু লোকাল লোক ছাড়া কেউ নেই, জাস্ট একটা ভার্জিন বিচ, ক্লিন অ্যান্ড ক্লিয়ার এখনো পর্যন্ত। আমরা এখন এসছি সোনাপুর বিচে, এটা সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ, আমার পিছনেই সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ। আর এইদিকে হচ্ছে সোনাপুর বিচে স্নান করার জায়গা। এইখানে বোধহয় ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় এই ব্লু ফ্ল্যাগ বিচে। আমরা এই দিকটা এখনো যাইনি, এবার যাব। আর এখানে তো খুব অল্প কিছু লোক, লোকাল যারা, তারা এখানে স্নান করছে। কিছুই নেই অ্যাজ সাচ, কিছুই নেই, শুধু নৌকা। কি সুন্দর জায়গাটা, দারুণ দারুণ। আর ঝাউবন, মানে অসাধারণ, অসাম অসাম। সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ। আর এই হচ্ছে গিয়ে সোনাপুর ইকো রিট্রিট যাওয়ার রাস্তা এখান থেকে। আর এই হচ্ছে গিয়ে ব্লু ফ্ল্যাগ বিচ ঢোকার রাস্তা। এখানে কি সুন্দর বকগুলো ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে সোনাপুর ব্লু ফ্ল্যাগ বিচ। এদিকটায় কি সুন্দর সমস্ত ফুল ফুটে আছে, যে অ্যাকোয়াটিক এগুলো, প্ল্যান্ট গুলো, এই সমস্ত ইনফরমেশন। আর সমুদ্রটা মানে দারুণ দারুণ, সিটিং এরিয়া আছে, খুব সুন্দর। আর সামনেই ওটিডিসি ইকো রিট্রিট, ওটিডিসি ইকো রিট্রিট সামনেই, পতাকা পতাকা দেওয়া। আর ওই দূর অব্দি গেছে, আর এইদিকে ওটিডিসি ইকো রিট্রিট আছে। তো ইকো রিট্রিটে থাকা যায়, একমাত্র যারা থাকবে তারাই গাড়ি নিয়ে ওটিডিসি অব্দি যেতে পারবে, নালে পারবে না। খুব ক্লিন বিচটা। আমরা তো চেষ্টা করবো একবার, দেখি যদি ওদিকে যেতে পারি আর কি, চেষ্টা করব। এখান থেকে বেরিয়ে, ওটা আলাদা রাস্তা সাইড দিয়ে গেছে, ওই ওপর দিয়ে ওখানে আলাদা রাস্তা গেছে। এখানে এই ফুলগুলো কি সুন্দর, এই পানা, যে ফুলগুলো কচুরি পানা টাইপের, ছোট 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 ছোট, কি সুন্দর ফুলগুলো। খুব ভালো বীজটা, মানে এত সুন্দর, মানে 100% রেকমেন্ডেড একটা বীজ। এখানে ডাস্টবিনগুলো এরকম, এখানে আপনারা অবশ্যই আসবেন, এত ভালো লাগবে। বিশেষ করে শীতকালটায় আসবেন, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। অসাধারণ সত্যি। বিচ ম্যানেজার অফিস, ফার্স্ট এড স্টেশন, সিসিটিভি কন্ট্রোল। আর এই বিচ, সোনাপুর বিচ। এটা একটা ব্লু ফ্ল্যাগ বিচ। আমি এখন যাচ্ছি
ওটিডিসির ইকো রিট্রিট যেটা রয়েছে, সোনাপুর ইকো রিট্রিট বা সোনপুর ইকো রিট্রিট, সেদিকে সব কিছুই ঠিক ছিল। এটা ব্লু ফ্ল্যাগ বিচ, এখানে ডাস্টবিনও রয়েছে, বায়োডিগ্রেডেবল বলে সব কিছু করা রয়েছে, কিন্তু এই আমাদের ইন্ডিয়ানরা কবে যে ঠিক হবে এরকমভাবে নোংরা করে রেখে দিয়েছে। পুরো একটা ওয়াক হয়ে গেল এই ব্লু ফ্ল্যাগ বিচের, একদম ওই মাথা থেকে এই মাথা। সারার মা, বুবু ওরা সব ওদিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এদিকে হেঁটে একটু চলে আসলাম দেখার জন্যে। আর এখান থেকে সামনে ইকো রিট্রিটটা দেখা যাচ্ছে, মানে এখনও সেটা তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। ওটা এই ডিসেম্বর মাস থেকে বুকিং চালু হবে। উড়িষ্যা ট্যুরিজমের যে ইকো রিট্রিট, সেটা সোনপুর ইকো রিট্রিট ওদের ওয়েবসাইটেই রয়েছে। আমি বললাম মনে হয় স্টার্ট হয়তো হয়ে গেছে। বুকিং অপশন দেখাচ্ছিলো, রেট কিছু দেখাচ্ছিলো ওখানে, ওদের সাইটে দেখাচ্ছিলো যে খাওয়া দাওয়া নিয়ে ডবল অকুপেন্সিতে 10,000 টাকা, এই 5,000 টাকা রয়েছে আর 6,000 টাকা রয়েছে পার ডে। মানে তাতে হচ্ছে গিয়ে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স এগুলো রয়েছে, আর তার সঙ্গে ওয়াটার স্পোর্টসের একটা কোনো অ্যাক্টিভিটি রয়েছে, সেটা ঠিক বলতে পারবো না কারণ সেটা ওয়েবসাইটে লেখা রয়েছে। সোনপুর ইকো রিট্রিট মানে ট্যুরিজমের যে সাইটটা রয়েছে সেখানেই রয়েছে। সোনপুর ইকো রিট্রিটে 5,000 টাকা আর 6,000 টাকা পার রুম। ওগুলো প্রত্যেকটা কটেজ রয়েছে, একটা 5,000 টাকা কটেজ রয়েছে, একটু ওটা ডিলাক্স, আর এক্সিকিউটিভটা রয়েছে 6,000 টাকা। আমাদের এই সোনাপুর বিচ দেখা হয়ে গেল, খুব ভালোই লেগেছে আমাদের। শুধু একটু গরমের জন্য যা কষ্ট হচ্ছে, কারণ বেশ গরম, আজকে 1 নভেম্বর, কিন্তু গরম খুব। এই জায়গাটা খুব ভার্জিন এখনো আছে, এই বিচ সংলগ্ন নদী, এটাই গিয়ে একটা জায়গায়, এই জায়গাটায় সমুদ্রের সাথে মিশেছে। এই যে এই জায়গাটা, এই অংশটা, এই নদীটার কনফ্লুয়েন্স, নদী আর সমুদ্রের, বঙ্গোপসাগরের জঙ্গল আছে পুরো। এই যে এই জায়গাটা হচ্ছে ডেন্স ফরেস্ট, এই এরিয়াটায় মানে নদী, সমুদ্র আর ফরেস্ট তিনটের মিলনস্থল হচ্ছে এই সোনপুর বিচ। আবার পাহাড়ও আছে, দূর থেকে দেখা যাচ্ছে ছোট ছোট টিলার মতো। এই ব্রিজ, নদীটার জলটাও খুব মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার জল, ক্রিস্টাল ক্লিয়ার জল, খুব ভালো লাগলো। শুধু গরমের জন্য একটু কষ্ট হয়েছে। আর এখানে এখনো সেরকম ভাবে থাকার কোনো স্টে অপশন নেই, খাওয়ারও কোনো মানে সেরকম দোকানপাট নেই। ওই ছোট ছোট কিছু আর কি ইয়ের মতো করা, ওই ছোট ছোট ঝুপড়ির মতো করা, সেখানে মাছ ভাজা, ওই সমুদ্র থেকে ধরা বা নদী থেকে ধরা মাছ, চা, এসব বিক্রি হচ্ছে। কোয়ালিটি ভালো না, একদম সবে মাত্র গড়ে উঠেছে এই রিসর্টটা, একদম মানে এই সমুদ্র বিচটা আর কি একদম সবে গড়ে উঠেছে। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওটিডিসির একটা ইকো রিট্রিট, যেটা টেন্ট স্টাইলে থাকার ব্যবস্থা হচ্ছে। ওই 10-12টা মতন টেন্ট থাকবে, তার সাথে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হবে, নিজস্ব বিচ থাকবে। এই সোনপুরের বিচ লাগোয়াই ওদের, আরো 1.5-2 কিলোমিটার যেতে হবে, তো সেইটা থাকবে এইটাই। আর বাকি কোনো স্টে অপশন এখানে নেই। তো একদিনে মানে এসে ঘুরে যাওয়ার জন্য এখনো পর্যন্ত এটাই ঠিকঠাক, যে এসে ঘুরে যাওয়া, এখনো এখানে থাকার কোনো অপশন হয়নি। খুব ফাঁকা, লোকাল লোকদেরই মানে প্রাধান্য বেশি। ভালো, এমনি ভালো। আমাদের মন্দারমণিটা আগে যেরকম ছিল, যখন পুরোপুরি মন্দারমণি এত হোটেল এটসেট্রা গড়ে ওঠেনি, এটা সেরকম ভালোই একটা অপশন দেখার জন্য, একটা বেলার জন্য এসে দেখে যাওয়া যেতে পারে। এই আমরা ন্যাশনাল হাইওয়ে ধরলাম, এই দিক থেকে এসে Continue on National Highway 16 for 21 kilometers. এখান থেকে আর 21 কিলোমিটার দূরে, 21 কিলোমিটার না, এখান থেকে আর 31 কিলোমিটার দূরে গোপালপুরে আমাদের হোটেল, গোপালপুর পাম রিট্রিট। আমরা আজকে সেখানেই স্টে করব, আজ আর কাল 2 দিন। দেখা যাক সেই হোটেলটা কেমন। তো আজকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গোপালপুরন সি বিচ। এখান দিয়ে বেশ কিছু টুরিস্ট স্পট আছে, কিছু মন্দির আছে এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার জন্য। অনেকে এখানে এসে এই মন্দিরগুলো দর্শন করে যায়। এখানে লোকাল লোকরা খুব বেশি আসে এইসব জায়গায়, এগুলো লোকাল টুরিস্ট স্পট।
আর আমরা এখন যাচ্ছি তাহলে গোপালপুর। এরপরে আবার দেখা হবে গোপালপুরে গিয়ে। স্পিড চেকিং ক্যামেরা, স্পিড লিমিট রয়েছে 80। আমরা ব্রহ্মপুরের কাছেই চলে এসেছি। আমার স্পিড দেখাচ্ছে 769। ব্রহ্মপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। এবার আমরা গোপালপুরের দিকে ঢুকবো। বাদিকটা হচ্ছে ব্রহ্মপুরের দিকে গেছে, গোপালপুরের দিকে আমরা আরেকটু এগিয়ে গিয়ে ধরবো এক্সিট। Take the exit toward Barampur, Gopalpur Road. এই then turn হচ্ছে- এই right আমরা onto লেফট সাইডে Barampur, ঢুকে যাচ্ছি, Gopalpur ন্যাশনাল Road. হাইওয়ে 16 ছেড়ে দিলাম। এদিকে বারামপুর ইউনিভার্সিটি। এই আমরা এদিকে ঢুকে গেলাম। এই আমরা গোপালপুরের দিকে ঢুকলাম। এবার ওদের ডান দিকে যেতে হবে না? এটা বেরহামপুর। এবার গোপালপুরের দিকে রাস্তায় আমরা ডান দিকে বেরবো। এই আন্ডার পাস রয়েছে একটা। Turn right onto Barampur, Gopalpur Road, Gopalpur, Brahmapur Road. এখান থেকে 9.5 কিলোমিটার। এই যে এখান থেকে 9.5 কিলোমিটার। Continue on Barampur, Gopalpur Road for 9 kilometers. এই আমরা গোপালপুরের রাস্তায় ঢুকে গেলাম। আগে গিয়ে গেলে 9 কিলোমিটার আগে, মানে 9 কিলোমিটার পরে আর কি রেডিসন ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে গোপালপুরের রেডিসন। গোপালপুরে অনেক মে ফেয়ার আছে, রেডিসন আছে, আমাদের আরো তো অনেক তার কিছু আছে। পাশেই একেবারে। আমাদেরটাও পাম্প, স্বস্তি পাম্প। এই হচ্ছে গোপালপুর যাওয়ার রাস্তা বারামপুর থেকে। সুন্দর ধানি জমি, একদম গ্রিন ফিল্ড। রাস্তার অবস্থাও খুব ভালো কন্ডিশন। এই আমরা গোপালপুরে এবার ঢুকে পড়লাম। এই গোপালপুর এখানে একটা সুন্দর একটা জিনিস তৈরি করা রয়েছে। এইদিকেই মে ফেয়ার, এদিকেই স্বস্তি পাম রিসর্ট। এই যে আমাদের হোটেল মে ফেয়ার, শাইনিং ওয়াইন অ্যান্ড ডাইন। তারপরে হচ্ছে স্বস্তি পাম রিসর্ট, In ওটিডিসি 200 meters, turn পান্থনিবাস। right. এই আমরা এখন আমাদের স্বস্তি পাম রিসর্ট বা গোপালপুর পাম রিসর্টে ঢুকছি। এটা টাটা হাউসে ইনঅগারেটেড বাই ডক্টর জামশেদজি রানি অন 22 মার্চ 1997। এই হচ্ছে এন্ট্রান্স। আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হলো।